বাংলাদেশের দক্ষিণে নদী আর ম্যানগ্রোভ বনের জটিল গোলকধাঁধার মধ্যে এমন কিছু জায়গা আছে যেখানে সাধারণ মানুষ তো দূরের কথা, অভিজ্ঞ জেলেরাও যেতে চায় না। তাদের ভাষায় সব নদীর পথ মানচিত্রে থাকে না, কিছু পথ শুধু জোয়ারের সঙ্গে আসে, আবার হারিয়েও যায়। প্রথমে এই কথাগুলো কুসংস্কার মনে হতে পারে, কিন্তু যদি বলি প্রায় 70 বছর আগে সুন্দরবনের একটি ছোট্ট দ্বীপকে ঘিরে এমন কিছু ঘটনা ঘটেছিল, যার পর থেকে স্থানীয় মানুষ নিজেরাই সেই জায়গাকে নিষিদ্ধ ঘোষণা করে। আজকের গল্প শুরু হচ্ছে সেই দ্বীপকে ঘিরে। ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক আরমান বহু বছর ধরে সুন্দরবনের পুনর মানচিত্র নিয়ে কাজ করছিল। একদিন তিনি 1954 সালের একটি হাতে আঁকা নৌপথের মানচিত্র খুঁজে পান। মানচিত্রে একটি ছোট্ট দ্বীপের নাম লেখা ছিল কালোচর, কিন্তু আশ্চর্যের বিষয়, আধুনিক মানচিত্রে সেই দ্বীপের কোনো অস্তিত্বই নেই। আরও অবাক করা বিষয়, মানচিত্রের নিচে লাল কালি দিয়ে লেখা ছিল সূর্যাস্তের পর প্রবেশ নিষেধ। কে লিখেছিলেন, কেন লিখেছিলেন, কোনো ব্যাখ্যা ছিল না। কয়েকদিন পর আরমান খুলনার এক ঘাটে গিয়ে স্থানীয় জেলেদের সঙ্গে কথা বললেন। প্রথমে সবাই বিষয়টিকে এড়িয়ে গেল। শেষে প্রায় 80 বছরের এক বৃদ্ধ ধীরে ধীরে বললেন, বাবা, নদীকে কখনো ছোট করে দেখো না। কালোচরের দিকে দিনের আলোতে গেলে কিছু নাও হতে পারে, কিন্তু সন্ধ্যার পর যদি থাকো তাহলে নদী তোমাকে নিজের কাছে রেখে দেবে। আরমান হেসে বললেন, চাচা, এখন জিপিএস আছে, স্যাটেলাইট আছে, পথ হারানোর প্রশ্নই আসে না। বৃদ্ধ কোনো উত্তর দিলেন না, শুধু নিজের গলায় ঝোলানো পুরনো তাবিজটা শক্ত করে ধরলেন। পরের সপ্তাহে 4 জনের একটি দল রওনা হলো। আরমান, একজন ক্যামেরাম্যান, একজন বন্যপ্রাণী বিশেষজ্ঞ এবং একজন স্থানীয় মাঝি। সকালটা ছিল শান্ত, নদীর পানি কাছের মতো স্থির, শুধু পাশে সুন্দরী গেওয়া আর গরান গাছের ঘন বন। মাঝে মধ্যে কাঁকড়ার শব্দ, দূরের পাখির ডাক আর নৌকার ইঞ্জিনের শব্দ। সবকিছুই স্বাভাবিক লাগছিল, কিন্তু দুপুরের পর থেকেই অদ্ভুত কিছু ঘটতে লাগলো। নৌকার কম্পাস হঠাৎ ঘুরতে শুরু করলো, জিপিএস সিগন্যাল বারবার হারিয়ে যাচ্ছিল, ক্যামেরার স্ক্রিন কয়েক সেকেন্ডের জন্য কালো হয়ে গেল। বন্যপ্রাণী বিশেষজ্ঞ বললেন, এটা হয়তো যান্ত্রিক ত্রুটি, কিন্তু মাঝির মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে আস্তে আস্তে করে বলল, আমরা খুব কাছে চলে এসেছি। ঠিক তখনই নদীর ওপর ঘন কুয়াশা নেমে এলো, এত ঘন যে নৌকার সামনের অংশ দেখা যাচ্ছিল না। প্রায় আধ ঘন্টা পর কুয়াশা একটু সরে গেল, সামনে দেখা গেল ছোট্ট একটি দ্বীপ। চারিদিকে অস্বাভাবিক নীরবতা, পাখির ডাক নেই, বানরের আওয়াজ নেই, এমনকি বাতাসেও পাতার শব্দ নেই। দ্বীপে নামতেই আরমানের চোখে পড়ল একটি ভাঙ্গা ইটের দেওয়াল। দেয়ালের ওপর শ্যাওলা জমে গেছে, কিন্তু কাছ থেকে দেখতেই বোঝা গেল সেখানে কেউ বহু বছর আগে বাংলায় কিছু লিখেছিল। মাটি পরিষ্কার করে লেখা পড়া গেল, যদি এই লেখা পড়তে পারো তাহলে আর সামনে যেও না। 4 জন একে অপরের দিকে তাকালো। এটা কি কোনো মজা, নাকি সত্যিই কেউ তাদের আগে এখানে এসেছে? ঠিক তখনই ক্যামেরাম্যান দূরে আঙ্গুল তুলে চিৎকার করে উঠল, ওইটা দেখুন! সবাই তাকিয়ে দেখলো, ভেজা মাটিতে মানুষের পায়ের ছাপ। কিন্তু অদ্ভুত বিষয় হলো, সব ছাপ জঙ্গলের ভেতরে গেছে, ফিরে আসার একটিও ছাপ নেই।